আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 7টি নাম ধরে নবীজিকে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। তার এক নম্বরে ইয়াসিন। আল্লাহ বলেন, হে নেতা, আমি খেয়াল করার জন্য বলছি, এদিকে তাকান, ক্লাস চলছে। ইয়া হরফে নেতা, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, বাংলা অর্থ হচ্ছে নেতা। এই শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে, অনেকে দুনিয়ার সাথে মিলিয়ে দেয়। এটা আখিরাতের সাথে সম্পর্কিত, নয়তো আল্লাহ কোরআনে ইয়াসিন বলে ডাক দিতেন না। ওর উপরে যদি আমল না থাকে আরো গুনাহ হবে। কথা বোঝাতে পেরেছি? সিন শব্দের 5টা অর্থ পেয়েছি তাফসিরে কাবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার। যেখানে আপনি বসবাস করেন না কেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। মঙ্গল গ্রহে যারা আছে তাদের জন্য আল্লাহর ওই রকম বিধান নাজিল করেছেন। চন্দ্র দেশে যারা আছে ওখানকার জন্য আল্লাহর ওই রকম বিধান আছে। পৃথিবীতে যেহেতু আমরা শুধু মানুষ বাস করি, এখানে আমাদের জন্য আল্লাহর আলাদা বিধান আছে। সাইয়্যিদুল আম্বিয়া দিয়ে মুফাসসির বলেন, কেউ যদি মনে করে আমি তো দুনিয়ায় বসবাস করি না, আমি চন্দ্র দেশে আছি, আমি মঙ্গল গ্রহে আছি, ওখানে বসবাস করব। শুনলাম নাকি অনেকে ওখানে জমি কিনা আরম্ভ করেছে। কেন আমি ওখানে, আপনি যখন আমি মঙ্গল গ্রহে আছি, আপনার একমাত্র আদর্শ হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটা বারবার বলছি কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মানুষদেরকে বিচারের জন্য ডাকবেন, আমরা অনেকে এই দেশে উল্টা পাল্টা কথা শুনি যে কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে হাজির হবে। এটা বানানো কথা, ওটা নিজেদের স্বার্থে বানিয়েছে। কিন্তু কোরআনের কথা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু একটু ইঙ্গিত দেই। আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য ডাক দেব, স্রেফ একা একা। কয়জন করি? একা। শুধু এদিকে হাঁ করে তাকিয়ে থাকান, এবার নিজের দিকে আয়াতটা মিলান তো। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে যখন দাঁড় করাবেন, আপনার আশেপাশে কেউ নেই, স্রেফ আপনি একা। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকম পক্ষকে মারার জন্য উদ্যোগ নেয়। আর ভরসা যেহেতু ভাইয়ের উপরে ছিল, এজন্য ভাইয়ের নামটা আগে দিয়েছেন। ইয়াফিরু এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। যাদের জন্য এই করুণ অবস্থা, তারা কিন্তু সব গর্তের ভেতরে পালিয়েছে। তারা তো দায় নিল না। হাজারো এই নিচের যারা আছে এখন কান্নাকাটি করে যে আমরা এখন করবো কি? আমার বাড়ির নিচতলায় একটা পুলিশ ছিল, ও যে কোথায় গেছে আল্লাহ মনে হয় জানি না, এত ভয়ে ছিল। 5 তারিখে বিকালে লোকজন এসে বলছে ওনারা বের করে দিন, মেরে ফেলবো। মেরে ফেলো না? আমি নিচতলায় এসে নেমে দেখি যে আমার তালা মারা, কেউ নেই, সব আল্লাহ রাস্তায় চলে গেছে। এই অবস্থার সৃষ্টির জন্য যেই কয়টা মানুষ দায়ী, এই কয়টা মানুষের বিচার করা দরকার। সাধারণ যে মানুষগুলো যারা দায়িত্ব পালন করার জন্যই করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসনে এখন যারা আছে, আমার যশোরের এসপির কথা শোনার পরে মনটা ভরে গেছে যে আমি দায়িত্ব পালন করছি, এটাই আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। এই কথাটা কত উপরের কথা আপনি চিন্তা করেছেন?
এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলে খুব বেশি জোরে ফোর্সে মাজা বলে দৌড় দেওয়া, বাংলায় করে খেচ্ছে দৌড়। আল্লাহ বলেন এইভাবে দৌড়াবে। সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, নেতার কাছ থেকে। এই যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম, মাথায় যদি মগজ থাকে ভাবেন তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যেহেতু আমরা 100% বিশ্বাস করি, কোরআন জানাচ্ছে যে আগে পালাবে। এখান থেকে একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে দিতে চাই, যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে, ময়মনসিংহ বিভাগে একটু বেশি, আপনারা ওই বিভাগে পড়েননি। অনেক মানুষ বিশ্বাস হয় ওদের এই কথা মতো করে আছে যে কোনো চিন্তা নেই, যা করি করি বাবা আছে। আপনার বাবা আছে, পালাবে, দৌড়াবে। সাহাবায়ে আয়াতগুলো তার প্রমাণ যে কতগুলো মানুষের নাম আল্লাহ সিরিয়ালে দিলেন। কি বলে আপনার বিবেকে? ভাই যদি পালিয়ে যায়, মা যদি যায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। পরিচয় দিলে এখন আমি নিজে ধরা খাবো, নিজে বলবে আমি এগুলো কিছু ছিলাম না, আমি পালালাম। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন আনসাব, নসবের বহুবচন, সব সম্পর্ক শেষ। এই চোখ বন্ধ হলে সবকিছু থেকে আপনি মুক্ত। কিয়ামতের ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে, সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তামান্না। বলবে না আমি আপনাকে চিনি না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলছি, এটা বাস্তব আসতেছে আমাদের সামনে। এবার নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো, আপনার এই 60 বছর, 50 বছর, 45 বছর, আমার এখন 32 বছর, এই বয়সটা আমি যা করেছি, সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই, যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে? না, নেই। আমার তো 32 বছর না, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু সেপ্টেম্বরের 1, 2, 3 এই 3টা দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা জীবনে 3 দিনের জবাব দেওয়া সম্ভব না। আপনি পারবেন না? আপনি পারবেন। কঠিন বাস্তবতা আমার সামনে। কাবা শরীফ তাওয়াফ করছিলাম যখন, ষষ্ঠ যোগ করে দেওয়ার সময় একটা দোয়া মনে আসতেছে, পড়ছিলাম আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলা হচ্ছে মাবুদ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমাকে গোলাম হিসাবে সেই নেই থেকে শুরু করে হামজা বানিয়েছো। আমি কিন্তু উল্লেখ করার মতো কিছু ছিলাম না, একেবারে নেই থেকে শুরু করে আজ হামজা পর্যন্ত তুমি বানিয়েছো। হ্যাঁ, আমার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ, বাকি কিছু করার ক্ষমতা তাদের নেই। বিজ্ঞান জানিয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যায়, 40টা দিনে মহান আল্লাহ এটাকে 4টা ভাগে ভাগ করেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আলেম যারা আছেন একটু খেয়াল করেন তো, আল্লাহ বলেন মানুষকে নজর করে না তার জন্মের দিকে। আল্লাহ এমন একটা জায়গায় হাত দিয়েছেন, দুর্বল একটা জায়গা। মানুষকে যদি কেউ ঘায়েল করতে চায়, ছোট করতে চায়, মুখ বন্ধ করে দিতে চায়, সে যেন তার দুর্বল জায়গায় হাত দেয়। আল্লাহ দিয়েছেন এমন একটা জায়গায় হাত দিয়েছেন, আপনি উস বিষ করার মতো ক্ষমতা পাবেন না। কি নিয়ে এত লাফালাফি করো তুমি? আমাকে বানিয়েছি কি দিয়ে? দেখো যে পানিটা বাবার শরীর থেকে বের হলেই বাবার শরীর পর্যন্ত নাপাক হয়ে যায়, যেখানে লাগে ওই জায়গাটাও নাপাক হয়ে যায়। কথা বলে না কেন? এটা দিয়ে তোমার আমি বানালাম।
এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। আরবি ভাষায় সলবন 1 বচন, তারাইব বহু বচন। বাবার লজ্জাস্থানকে সলবন বলা হয়, মায়ের লজ্জাস্থানকে তারাইব বলা হয়। বাবার ক্ষেত্রে আল্লাহ 1 বচন দিলেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন কেন? এর ব্যাখ্যায় আমি দেখেছি মুফাসসির লিখেছেন, পৃথিবীর ময়দানে মায়ের চাইতে বাবার কষ্ট 3 ভাগ কম হয়। বাবা শুধু বিছানায় থাকা পর্যন্ত এখান থেকে শুরু 57 ইউনিট, একবারে শরীরের 24টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, আমার এই মুখটা দুনিয়াতে দেখাতে মায়ের কই কষ্ট হয়েছিল। শুধু এতটুকু শেষ করেননি, 2 বছর পর্যন্ত আমার মা আমাকে দুধ খাওয়িয়েছেন। এই 3টা বিষয়ের কারণে আল্লাহ পাক জন্মের ক্ষেত্রে যেখানে দিয়েছেন সেখানে বহু বছর মায়ের তারাইব। পৃথিবীর মানুষরা জানিস করলিল্লাহ এই শব্দের ব্যাখ্যা পড়তে গিয়ে একটা আশ্চর্য বিষয় আমার কাছে এসেছে। আল্লাহ যেখানে তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো এই কথা দিয়েছেন, পুরা কোরআনে দেখবেন ওই জায়গার পরে আল্লাহ মা বাবার শুকরিয়া আদায় করো এই শব্দটা লাগিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পেয়েছি, এর ব্যাখ্যায় তাফসীরে হাক্কানিতে পাবেন। তার কারণে আল্লাহ একামতে দিন কায়েম করা এটা ফরজ, এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। জাহান্নামে না দিলেও তো জান্নাতে দিচ্ছি না যাদের কারণে, যে বিষয়টা যদিও ছোট মনে হচ্ছে এটা কিন্তু অনেক বড় বিষয় আমাদের জন্য। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, পৃথিবীর কোন দিন যেন মা বাবার সাথে বিয়াদবি করা, তাদের সাথে তাদের হক নষ্ট করা আমার দ্বারা না হয়। যতই নামাজ রোজা করি, পাগড়ি বেঁধে তসবিহ হাতে নিয়ে 24 ঘন্টা জিকির করি না কেন, মা বাবার হক যারা আদায় করেন না, আপনি ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন, জান্নাতে যেতে পারবেন না। আমি যে নেই থেকে শুরু করেছিলাম, এ পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার পরে আধুনিক বিজ্ঞান যারা কোরআনে কারিমের আয়াতের তাফসীর বের করেছেন আমি দেখেছি, ওনারা বলেন যে এই মায়ের পানিটা বাবার পানিটা একসাথে মিলে 340-এর পরে 4টা জিনিস তৈরি হয়, চুল, রগ, হাড় আর পর্দা। রক্ত, গোশত, চর্বি আর চামড়া, 4-8টা জিনিস এক হয়। 6 মাস যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় মায়ের পেটের ভেতরে, তখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলেন আমি যে রব নামটা নিয়েছি এই জন্যে তোমাকে আমি 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকিল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ দান করি মায়ের। তোমাকে তৈরি করার জন্য 8-5-13টা জিনিস এক হয়ে যায়, তখন আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর। এখন অধিকাংশ মেয়েরা এই দায়িত্বটা দিয়েছে ডাক্তারকে। এই স্টেজে যারা বসে আছে তাকান তো, এদের একটার মাকেও সিজার করা লিখেছে। কথা বলছেন আমি সহজ, এই কয়টা আছে তাকান, একটার মাকেও তো সিজার করা লাগলো না। এখন যারা আছে 100টা প্রায় 80টা সিজার ছাড়া হচ্ছে না। কারণ এই লোকটার মায়ের বিশ্বাস ছিল আল্লাহর উপরে যে পরিমাণ, এখন এদের বিশ্বাস, ওই বিশ্বাসটা দাঁড়িয়েছে ডাক্তারের উপরে। সন্তান পেটে আসতে দেরি, স্বামীকে বারবার নিয়ে চলো, কোথায়? ক্লিনিকে। কেন? দেখা লাগবে পেটে জন্ডিস না লেডিস। 10 মাস 10 দিনে মনে হয় 4-5 বার করে আল্ট্রাসাউন্ড করে। বিশ্বাসটা আল্লাহর উপরে একেবারে ছেড়ে দিয়ে করে, ওর মাও করে, বাবাও করে। এমনও শাশুড়ি আছে বলেন না আমার মেয়ে, আমার জাদুর কষ্ট হবে, সময় হওয়ার আগে নিয়ে চলো। আল্লাহ বলেন ঠিক আছে যা, সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসলাম, এখন আমি বের করার রাস্তা তৈরি করে পারবো না, যা করে দিয়ে দিলাম।
সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আমি যেহেতু নিজে বক্তব্য, এটা আবার রেকর্ড হচ্ছে না তো, সমস্যায় পড়া না, সত্য যেহেতু বলছি। শাশুড়ি যারা আছেন এত চাপ দিয়েন না। আপনার মেয়ের ওই সন্তানটা তৈরি করা যদি সেই বীর্য থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ সব পারে, যে 13টা জিনিস কেউ তো দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি নিজে বের করে আনার দায়িত্ব নিলাম। অথচ স্বামীও অনেকে চায় যে আমার স্ত্রীর সন্তানটা নরমালে হোক, শুধু শাশুড়ির কারণে অনেকে পারে না। আমি খুব বেশি বলে থাকলাম। শাশুড়ি যারা আছে, আমার মনে হয় আগামী বছর আমার নাম শুনলে বদলত যে হুজুর মরুক না। আপনি সিজার করে আপনার মেয়েটাকে সংসার করার অনুপযোগী করে দিয়েছেন। আপনি হয়তো টের পাচ্ছেন না, বাস্তবতা বুঝে। কিছুদিন পরে আপনার এই জামাই যখন, মেয়ের জামাই অন্য জায়গায় একটু উকি চুকি মারবে, লাইন করবে, তখন আপনি বরদোয়া দেবেন। আপনি তো নষ্ট করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কাবা শরীফ ষষ্ঠ চক্কর দেওয়ার সময় বলা হয়েছিল, আল্লাহ তুমি ওই নেই থেকে শুরু করে এই যে হামজা পর্যন্ত বানালে আমারে, যত কিছু দেওয়ার দুনিয়াতে সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। হাল আতা আলাল ইনসান খায়রুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তো জন্ম হওয়ার আগে উল্লেখ করার মতো কোনো বিষয়ও ছিলাম না। তুমি আমাকে যা যা দেওয়ার সব তোমার রব নামের খাতিরে আমাকে দিবে। 5টা বিষয় আল্লাহ যে আলাদা ভাবে আপনাকে দিয়েছেন, একটু কোনোদিন ভেবেছেন? ওটা কিন্তু দুনিয়ার কেউ দেয় না। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। মাঝে মাঝে একা থাকলে ভাবি, আল্লাহ যদি তুমি আমাকে একটাও কম দিতে, হামজা হয়ে দুনিয়ায় আসতাম ঠিক। যদি দর্শন শক্তি না দিতে, মানুষ আমাকে কানা বলতো। কথা বলছেন না? কুমিল্লা একবার খাবার খাচ্ছিলাম মাহফিলে, বাম পাশে এক অন্ধ, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চোখওয়ালা মানুষ আছি চিল্লা পাল্লা করছি, কই তাড়াতাড়ি জানাটা চালু, কারণ আলোর ব্যবস্থা করেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর চিল্লাচ্ছেন, মাত্র কয়েক মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লান। অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। 42টা বছর হয়ে গেল দুনিয়ায়, আমার কারেন্ট কি এটা আমি জানি না। ওই দিন অন্ধ আর একটা কথা জানিয়েছিল, যে চোখওয়ালা মানুষ যারা, ওরা তো এমনিতেই দেখে, ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে, কিন্তু আমরা অন্ধ যারা, ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। আপনি ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বলেন তো, আপনি কি পেয়েছেন জীবনে? কিছুই যদি না পেয়ে থাকেন, শুধু চোখ দুইটার কারণেও তো সেজদা দেওয়া যায়। কথা বলেন না কেন? জামাত ইসলামের যিনি আমির এখন ডাক্তার শফিকুর রহমান, ওনার সাথে জেলখানায় আমি ছিলাম, এক রুমে দেখেছি মাঝে মাঝে উনি সেজদা দিত শুধু এইটার দিকে তাকিয়ে। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 65 বছরের বয়স, সারাদিন আদালতে থাকার পরে যখন আসতেন রাত 8টা, 8:30, 9টায়, কিছুক্ষণ নামাজ আদায় করার পরে সেজদায় পড়ে যেতেন। এক সেজদায় 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পড়ে আছে। আমি যুবক মানুষ, এশার নামাজ পড়ে ঘুমিয়ে দেয় 2 ঘন্টা, 2.5 ঘন্টা পরে ঘুম ভেঙে দেখি পড়ে আছে সেজদায়। কি সাদ সেজদা দিচ্ছেন? হামজা, যে চোখ দুইটা আল্লাহ দিয়েছে, নিয়ামত যদি সারা রাত সেজদায় থাকি, আদায় হবে না। এখানে নিজেকে 5টা জিনিসের সামনে মাঝে মাঝে একটু দাঁড় করান। আল্লাহ পাক যে নিজের দায়িত্ব নিয়ে আমাকে দিলেন, একটাও যদি কম দিতেন, আপনি নিজের দিকে ভাবিয়ে বলেন, উনি আজ পিয়নো হয়ে ওসি হয়ে বসে আছে, অন্ধ হলে দায়িত্ব দিত সরকার। বলেন, যদি শ্রবণ শক্তি না দিত, মানুষ কালা বলে ডাকতো আমাদের।
এখানে কাবা ঘর তাওয়াফ করার সময় ষষ্ঠ চক্কর, এটা আল্লাহকে বলা হচ্ছে, মাবুদ আমাকে তুমি নেই থেকে পর্যন্ত সব দিলে, কিন্তু তুমি তো আমার মালিক, তুমি তো কিছু পাও আমার কাছে বান্দা হিসাবে, আমি গোলাম হিসাবে তোমারে কিচ্ছু দিতে পারি নাই। তবে একটা জিনিস আমার কাছে আছে, আমি তোমার বান্দা, তোমার নাম যে গফফার, এই কারণে তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এই জন্য আল্লাহ যেহেতু প্রথমে আপনাকে স্রেফ একা ডাকবে, আমি তো 2-3 দিনের হিসাবে মিলাতে পারলাম না, কেউ পারবেন না, এই জন্য আপনি দাঁড়াবেন। কিয়ামতের বিচার ব্যবস্থায় যে 3টা সিস্টেম চালু হবে, আল্লাহ যদি কারো জন্য ন্যায় বিচার করে, কেউ জান্নাত পাবে না। প্রশ্ন আসতে পারে, ন্যায় বিচার যদি না হয় তাহলে কি অবিচার হবে? না, আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। কি কথা বলেন না কেন? আল্লাহর বিচারের সিস্টেমে কোনো অবিচার, বলেন বলেন। ন্যায় বিচার করলে আমরা কেউ আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো না। যাবো কি করে? একটা উপায় আছে, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে। যেহেতু আপনাকে একা ডাকবে, নিজের সামনে দাঁড় করিয়ে, মাতা চালু কদামা বানিয়াবান আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি। মুত্তাফাকুন আলাইহি। ও কিশোরগঞ্জবাসী, আমি আমার ঈমান থেকে কথা বলছি, নিজের দিকে মিলানি হাদিসটা। নবীজি বলেন, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে একা একা দাঁড় করিয়ে 5টা জিনিস জিজ্ঞাসা করবে। 1 নম্বরে বলবে, তোরে আমি একটা হায়াত দিয়েছিলাম 60, 70, 80 বছরের, কালকে মারা যায়, কি করলো বলেন? যে পুলিশগুলো আমার সাথে পেছনে পেছনে যাচ্ছিল, বলছে হুজুর আমাদের মতো বেতন পেয়ে হালাল বলছে। এটা যত বেশি মানুষের ভেতরে টেন্ডেন্সি তৈরি হবে, না সম্পদ আমার কিভাবে আসে কিভাবে যায়, এইটা যদি হিসাব করে চলে, এই দেশে দুর্নীতি মুক্ত হতে। তিনি তো আমাদের এদেশে যারা দায়িত্বে আছে, এরকম রাষ্ট্রপ্রধান ছিলেন, তার স্ত্রী উম্মে রোমানা একদিন এসে বলে, স্বামী বড় ছেলে আব্দুল্লাহ ও পায়েস খেতে চায়, আপনি দয়া করে রাষ্ট্রের যিনি খাজানচির দায়িত্বে আছে, অর্থমন্ত্রী, বলছে কোথায় পেলে? স্ত্রী বলছে, স্বামী আপনি ভুল বুঝবেন না, আপনাকে আমি বলেছিলাম আপনি পারেননি, অপারগতা দেখিয়েছেন, আমি জেনে শুনি একটা কাজ করেছিলাম, ওই দিন থেকে 15 দিনে প্রতিদিন 1 মুঠ করে চাল গম, আগামী মাস থেকে আমার যে বেতন আছে 12,000 টাকা, 2,000 করে কম দিও। কেন? কারণ আমি যা হিসাব করে দেখলাম যে আমার 10,000 টাকা হলেও সংসার চলে, 2,000 টাকা রাষ্ট্রের কাছে কাজে লাগাও। আজ দায়িত্বে আছে 1628 জন মানুষ, এখানে 2 জন আছে। এই 1628 জন মানুষকে আমরা যদি এইভাবে তৈরি করতে পারি, আল্লাহর কসম এই দুনিয়ার এই বাংলাদেশটাই খলিফাতুল মুসলিমিন আবু বকরের যুগের মতো হয়ে যাবে। আমরা চাই আল্লাহ এনাদেরকে ওইভাবে যেন তৈরি করেন, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় অন্তরের ভেতরে 100 ভাগ পয়দা করে দিক। 5 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওই যতটুকু জানতি তার কতটুকু মানতি, এটা বল। এইটা বড় কঠিন প্রশ্ন। এখানে কে জানে না ঘুষ খাওয়া নিষেধ, কে জানে না সুদ খাওয়া নিষেধ, মানুষের উপরে জুলুম করা নিষেধ, কে জানে না? এই যে জানার পরেও আপনি মানেন নাই, জানার পরে যারা মানে না ওরা আল্লাহর কাছে জালেম। আপনি না জেনে ভুল করেছেন, ওটা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু জানার পরেও কেউ যদি না মানে, ও কিন্তু আল্লাহর দরবারে জালেম। জালেমের যতগুলো আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে, আমার কাছে ভয়ঙ্কর মনে হয় সূরা শূরার 42 নম্বর আয়াতটা, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস।
ইলা আখিরি আয়াত। সূরা সূরা 42 নাম্বার আয়াত, 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা ইবনে কাসিরে আছে তাফসিরে। আল্লাহ পাক বলেন, আমি নিজে কেস করব, মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে আমরা হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি। পুলিশের কাছে এখন বাধা দিয়ে দেখেন, কালকে মামলা পাবেন, পুলিশ মাটি কেস হবে। কথা বলছেন যারা মানুষ হয়ে মানুষের উপরে এতদিন জুলুম করেছেন, এখনো করছেন, এখনো জুলুম বন্ধ হয়নি, এখনো জুলুম চলছে। এটা বিনা কারণে 5 তারিখের পর থেকে বিনা কারণে যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছেন, যারা দোষ করে নাই, যাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন, আত্মসাৎ করেছেন তাদের সম্পদ, এটাও জুলুম। 5 তারিখের আগ পর্যন্ত ওই মামলা ছিল। আমি হাজিরাও দিয়ে গেলাম 5 তারিখের আগে। মাত্র এই কয়েকদিনের ভেতরে পুরা উল্টিয়ে বসে। কি আমি মনে করলাম, প্রশ্ন করি, স্যার আপনি তো এখানে ছিলেন, মাল ম্যাটারেস কিছু নেই এর ভেতরে, আপনি এর আগে দেখেননি? এখন হয়তো জিজ্ঞাসা করলে বলবো হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, নেই বিচার উনি চেষ্টা করেছেন। আমার জন্য কালকে ওনার অফিসে দোয়া করেছি। জজ মজিবুর রহমান যতটুকু শুনেছি আদালত পাড়ায় যে উনি ন্যায় বিচার করার জন্য সাদাকে সাদো কালোকে কালো উনি 100 বার চেষ্টা করতেন। এই কঠিন সময়ও আল্লাহ যেন ওনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছিয়ে দেন, করে বলেন আমিন। যতটুকু আমরা জানছি ততটুকু মানছি না। এই যে এলেমের প্রশ্ন করা হবে, এলেম মানে মাওলানা হওয়া লাগবে আমার মতো না, হাফেজ হওয়া লাগবে না। যে যতটুকু জানেন ওই জ্ঞান অনুযায়ী, বিবেক অনুযায়ী যদি কেউ কাজ না করেন, সে জাহান্নামে সাঈর নামক একটা দরজা আছে, সেখানে আল্লাহ তাকে প্রবেশ করাবে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, জাহান্নামে সাঈর নামক যে দরজা আছে, এই আলেলিহান আগুনের সামনে যখন মানুষকে নেওয়া হবে, ফেরেশতা মালিক যিনি দারোয়ানের দায়িত্বে আছে, উনি বলবে, কেন আসলেন? যত মানুষ এই সাঈর নামক জাহান্নামে যাবে, তারা এক বাক্যে বলতেন বাধ্য হবে যে আমরা শোনার পরে না শোনার ভান করেছিলাম, আর আমাদের বিবেক আমরা কাজে লাগাইনি। তাকান তো আজ এটার দিকে তাকিয়ে, আজ হাজারো মানুষ আমরা যে জানার পরও না জানার ভান করে থাকি, মানতে চাই না। বিবেক যাদের আছে, বিবেক যারা কাজে লাগান না, এরা আল্লাহর দৃষ্টিতে পশু, এমনকি পশুর চাইতে অনেক নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন সূরা এটা বনি ইসরাইলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কিয়ামতে এবার সিস্টেমে আমি ডাকবো মানুষকে তার নেতার সাথে, ইমামের সাথে। ও কিশোরগঞ্জবাসী, এটা আখিরাতের সম্পর্কিত, এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করছি। কিয়ামতে আল্লাহ মানুষকে দ্বিতীয় ধাপে ডাকবেন একা একা, না নেতার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেককে এবার জিজ্ঞাসা করেন তো, যে নেতাকে আপনি মেনে চলেন, এ যদি কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায় আর আপনি তার পেছনে, ওর যা চরিত্র, ওর যা সুরাত সিরাত, ওরে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? বলছেন না, তো ধরা খাবে। আপনি ইয়ার কি মারেন? আপনি এখনই বলছেন না, আমি যাকে মেনে চলি, যার পেছনে থাকি, কিয়ামতে ওর সামনে যদি আমি থাকি, আল্লাহ ওরে দেখে মাফ করবেন, আপনি নিজেই বলছেন, তাহলে আপনি ধরা খাবেন না। এই জন্য শুধু ইয়াসিন পড়ে শেষ করে দিলে হচ্ছে না, এটা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আপনার আদর্শ মরণ পর্যন্ত আর না হয়, এটা খেয়াল রাখবেন। কারণ নবীজি যদি সামনে দাঁড়ায় ওই দিন, আপনি পেছনে থাকলে আপনাকে দেখা লাগবে না, বিশ্ব নবীকে দেখে আল্লাহ মাফ করে দেবে।
ইয়াসিনের যত শব্দর ব্যাখ্যা আছে সব বলতে 33টা পেয়েছিলাম আমি। এত বলতে গেলে সময় চলে যাবে। আমরা 2টা আয়াত কোরআন থেকে পড়েছিলাম, এক আয়াতের কিছু কথা তাফসীর আকারে বলছি। সূরা জুমা থেকে পড়েছি একটা আয়াত। কি সূরা জুমা? জুমা মানে এক জায়গায় হওয়া, একত্রিত হওয়া। আমরা যেহেতু 7 দিন পর পরে মুসলিমদের একটা অনুষ্ঠান আছে জুমার নামাজ, ওখানে এক জায়গায় হই। নামাজ পড়ার পরে আপনার কাজ কি? ইসলামে তো শুধু ইবাদত হিসাবে শুধু নামাজই না, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি আর মসজিদে বসে থাকতে পারবেন না। বাংলাদেশে বহু জায়গায় সিস্টেমটা আছে, নামাজের পরে অনেকেই মসজিদের ফ্যান টাঙিয়ে আরামে বসে গল্প করছে না। কোরআনে কারীম জানাচ্ছে ফাইদা কুবিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে আর থাকা যাবে না, ছড়িয়ে যান, ছিটিয়ে পড়েন। যেখানে যার কর্মজীবন আছে ওখানে হালাল রুজি উপার্জন করার জন্য চেষ্টা চালান। আমার কর্মজীবন দিনের এই ময়দানে, আমার একটা ব্যবসা আছে, ওখানে আমি যে মেয়েদের যখন দুনিয়ায় সন্তান আসে প্রথম যে পানিটা দেখা যায়, এই অবস্থায় যদি সন্তানের মাথা বের হয়ে যায়, বিশ্ব নবী বলেন তোলার ভেতরে ছেলেটার মাথাকে বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে। এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান, যদিও নামাজের এই বিধানটা আমাদের দেশে এখন রাষ্ট্রীয় ভাবে কায়েম নেই, এই জন্য ওয়াজ করা লাগছে। যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায় তখন আর নামাজের ওয়াজ এই দেশে করা লাগবে না। আল্লাহ যেহেতু একটা সুযোগ আমাদের সামনে দিচ্ছে, নামাজ রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকলে কি শান্তি পাওয়া যায় ওটা এখনো দেখেননি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কিছু কিছু জিনিস আঁচ করতে পেরেছি। কোরআনে কারীমের বিধানটা যেন আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায় যে নামাজ রাষ্ট্রীয় ভাবে দেশে কায়েম হয়ে গেছে, বলেন আমিন। আর এটা কায়েম করবে ফেরেশতারা। কথা বলে দেখেন, যারা ওই জায়গায় বিলটা পাস করবে এরকম মানুষকে আল্লাহ যেন দায়িত্ব দেন। পানি নিয়ে আসো। তাহলে নামাজ শেষ করবেন কেন? কারণ পৃথিবীতে রহমত ছাড়া বেঁচে থাকার সম্ভব না। আপনি এক পা ফেলেছেন আর এক পা উঠাবেন, এই পা তুলতে গেলেও রহমত লাগবে কার? আপনি যদি নিজের মাস্তানিতে চলতে চান পারবেন না। কোরআনে কারীম জানাচ্ছে প্রতিটি মানুষের এই পায়ের পেছনে প্রতিটি কদমে কদমে একটা ফেরেশতা সাহায্য করে। আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয় এর কদমে আর সাহায্য করবেন, আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকবেন। এই জন্য যেহেতু রহমত দরকার, আর পৃথিবীর যত রহমত আছে সব দরবারে, গাছতলায়, মাজারে, কোথায়? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা কুবিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যায়, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ইবনে কাসিরে পড়তে পড়তে পেয়েছি যে তোমাদের জীবনে রহমত দরকার। দুনিয়ার কোন জায়গায় এত রহমত নেই যত রহমত আল্লাহ তার ঘর মসজিদে রেখেছেন। এখানে প্রবেশ করার প্রথমেই মানুষকে বলা লাগে কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। হে আল্লাহ, আমি তোমার রহমতের জন্য এসেছি, যত দরজা আছে একটানা আবওয়াব, সব দরজা খুলে দাও। তাহলে মসজিদের জন্য রহমতের জন্য কোন জায়গা? আরো জোরে। এটা পাওয়ার জন্য মসজিদে যাবেন তো? যত কাজ থাক সব আজান হওয়ার পরে স্টপ। আগে ফরজ নামাজটা শেষ করেন, খুব জরুরি হলে আপনি ফিরে আসেন, এরপরে আপনি আবার কাজে লাগেন। নফল সুন্নাত যদি পড়তে না পারেন, সময় যখন পাক করে দিয়েন, কিন্তু ফরজ মাফ নেই। মাস্ট বি ফরজ নামাজ মরণের আগ পর্যন্ত ছাড়া যাবে না। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে যায়, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। টের পেয়েছেন কত বড় কথা এটা? আপনি আল্লাহর দায়িত্বেই থাকবেন না। এই জেলায় যিনি এসপি আছেন, পুরা জেলার মানুষকে কন্ট্রোল করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সরকার তাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। এই কটিয়াদের মানুষগুলো সহজ সরল ভাবে চলতে পারে, নিরাপত্তা নিয়ে চলতে পারে, সব কাজ নির্বিঘ্নে যেন করতে পারে, এই জন্য দায়িত্ব দিয়েছে সরকারি নারে। এই কথা বলছেন এখানে। ওনার দায়িত্বের বাইরে চলে গেলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন।
পুলিশ এখন নেই, এই জন্য আমরা এখনো আতঙ্কগ্রস্ত। এটা কাটেনি। কুষ্টিয়া থেকে পর্যন্ত কাল আমি 4:30টার সময় পৌঁছিয়েছি। পুলিশ যেহেতু এখন সেরকম অ্যাক্টিভ না, এই জন্য হাজারো ভয় মনের ভেতরে, না জানে আবার কে গাড়ি থামায়। ওনারা যে দায়িত্বে আছে, ওই দায়িত্বের ভেতরে আপনাকে থাকা লাগবে, শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন। আল্লাহ পাক বলেন, আমার রহমতের বাইরে চলে গেলে তুই 1 সেকেন্ডও টিকে থাকতে পারবি না। এই জন্য রহমতের জন্য মাজারে যাবেন না মসজিদে? আরো জোরে। মসজিদে বসে থেকে কাজ শেষ তা না, নামাজ ফরজ শেষ, সুন্নত নফল মসজিদে পড়ার দরকার নেই। এই মাসলাটা মনে রাখবেন, সুন্নত নফলের জন্য বাড়ি বা যেখানে বসবাস করেন ওই জায়গা, কিন্তু ফরজ নামাজের জন্য পুরুষের জায়গা মসজিদ। নামাজ শেষ হওয়ার পরও বসে বসে আপনি গল্প করছেন, ফ্যান চালিয়ে দিয়েছেন, ইয়ে বিল দেবে কি আপনার বাবা নাকি? এই জন্য এটা জায়েজ নেই। যারা এগুলো করছেন এটা বন্ধ করে। দিনের কোন শিক্ষা নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য বসে আছেন সেটা আলাদা। তাছাড়া মেয়ে বিয়ে দেবেন, ধান লাগাবেন জমিতে, এই নিয়ে আপনি গল্প শুরু করেছেন নামাজের পরে মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে। আমার দাদা একটা গল্প বলছিল শিক্ষার জন্য। কিছু মানুষ নামাজ পড়ে না, কোন রক্তে যায় না, কিন্তু এলাকাতে বিদ্যুৎ নেই, সোলারে চলে, মসজিদে জেনারেটর দিয়ে ফ্যান চালায়। লোকজন যে বলছে, মুয়াজ্জিন সাহেব আমরা নামাজ পড়বো না, এশার নামাজ পড়ে মানুষ যখন সব চলে যাবে চাবি দিয়ে দেবেন, ফজরের আযান দিতে আসবেন চাবি নিয়ে নেবেন, অসুবিধা নেই, আমরা ফ্যান ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে। মুয়াজ্জিন বলছে এমনি এমনি দেব। ঠিক আছে, মাসে আপনাকে গোপনে আমরা 4 জন মিলে 2000 টাকা দেব। ঠিক আছে। এশার নামাজ পড়ে সব বাড়ি চলে যায়, ওরা আসে রাত 9:30 10টায়। মসজিদে প্রবেশ করে মানুষ 4 জন, ফ্যান দিয়েছে 10টা। ফ্যানের নিচে যাদের ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় ঘুমাবে না মরে যাবে? মরে এমন ঘুম। একবার ফজরের সময় মুয়াজ্জিন এসেছে, আযান দেবে, যে লাইট দিয়েছে তাকে নাউজুবিল্লাহ, কারো কাপড় ঠিক নেই, ওদের মাঝখানে দাঁড়িয়ে চিল্লানি দিয়েছে। মসজিদে থাকা জায়েজ নেই। রাত রাত করে ওটা বলছে, মুয়াজ্জিন সাহেব কি ফতোয়া দিলেন, মসজিদে থাকা জায়েজ নেই মানে? হ্যাঁ, মসজিদে থাকা জায়েজ নেই, ফতোয়া দেন, দলিল কি বলেন? দলিল কি? আমি নিজে দেখলাম। কিসের দলিল? কোন দলিল লাগবে না, বিনা দলিলে হারাম। নামাজ শেষ হওয়ার পর আপনি কোন কারণে আল্লাহর ঘরে বসে বসে সময় কাটাবেন, কি দায়িত্ব আপনার? এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানালেন, নামাজ শেষ, ছড়িয়ে যা, ছিটিয়ে পড়। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ফজল কোথায় পাওয়া যায় সেখানে দৌড়িয়ে যা। এই যে ফজল মানে রিজিক, ফজল মানে এখানে মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ দেখবেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই ফজল, অনুগ্রহ, রিজিক। কিন্তু শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে, আল্লাহ কিন্তু নামাজের আগে ওয়াজকুরুল্লাহ দেননি, যে নামাজ পড়তে গেলে আল্লাহর জিকির বেশি বেশি কর নেই। কর্মজীবনে যে, বাস্তব জীবনে যে, প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মসজিদের চাইতেও বেশি করেন। এই জন্য ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। আয়াতের দ্বিতীয় অংশটুকু আমাদের দেশে আজ 100% কায়েম করা লাগবে। মসজিদে গেলে মানুষ আল্লাহকে কম বেশি ডাকে বা ডাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কর্মজীবনে যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই। কুষ্টিয়ার বড় বাজারে একবার তেল কিনতে গিয়ে একবার দেখি একটা লোক তেল মেপে দিচ্ছে, আর ওই যে কি দিয়ে মেপে দিত, কৌটা দিয়ে, প্রত্যেকটা একটু করে কম দেয়, কিছু বললাম না। ওই লোকটা যখন চলে গেল, কাছে গিয়ে বললাম, মুরব্বি মাথায় টুপি দিয়ে আপনি কি কাজ করলেন, এই কাজ করা আপনার ঠিক হয়েছে? কিছু কথা বলার পরে আমার ধমক দিয়ে বলছে, বেশি বোঝো। টুপিটা খুলে ফেলে দিল, পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, এটা আমার নামাজ পড়া টুপি, আর ওটা তেল বেচা টুপি। বলেন তো কোথায় আছে?
আমি শুধু হাসির জন্য বলছি না, বাস্তবতা এইটাই। ওই যে নামাজে স্মরণ করেছিল যে টুপিটা মাথায় দিয়ে, ওই টুপিটা মাথায় দিয়ে যদি ওর কর্মজীবনে আল্লাহকে স্মরণ করতো, প্রতিবার একটু একটু করে কম দিতে পারতো। কোরআনে কারিমের জন্য জানিয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাগফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, যেই মানুষগুলো ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু দোকানদারদের জন্য না, আমরা মনে করছি যারা ওজন করে ওজনে কম বেশি দেয় তা না। এই যে চেয়ারে বসে আছে, এটা একটা ওজনের চেয়ার। এখানে যে যেখানে আছেন ওই জায়গায় আপনার ওজন আছে। শিক্ষকতা যারা করে, শিক্ষকরা তো নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ঠিক মতোই নেয়, দেওয়ার সময় আর দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না, তখন আলাদা ক্লাস। আপনি আল্লাহর বরদোয়ার শামিল। আমাদের দেশে কিছু সংখ্যক, আমরা যেহেতু 96% মুসলিম, 4% আছে অন্য ধর্মের মানুষ। নবীজির হাদিস অনুযায়ী তারা আমাদের কাছে আমানত। এই কথা বলেন না কেন? তাদের সম্পর্কেও কিন্তু ওজন হবে কিয়ামতে। আপনি তাদের সাথে ব্যবহার কি করেছিলেন, তাদের যে দায়িত্ব, ওটা যদি অমুসলিম প্রতিবেশী হয়, কিয়ামতের দিনও কিন্তু আপনার দরবারে মামলা দিতে পারবে, আল্লাহর দরবারে। যেহেতু ওনারা সংখ্যায় কম, আমরা অনেকে এখন ধোয়া তুলেছি যে সংখ্যালঘু। সংখ্যালঘু না, এই শব্দটা বলা যায় না। কিসের সংখ্যালঘু, সংখ্যাগুরু? এদেশে যারা জন্ম নেবে তারা এই দেশের নাগরিক, বৈধ। কথা বলুন। সুতরাং সংখ্যালঘু সংখ্যাগুরু বলে এদেশে কিচ্ছু নেই। একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য কিছু মানুষকে দিয়ে এই কাজ ওরা করাচ্ছে। হিন্দু ভাইরা যারা আছেন, খ্রিস্টান বা অন্য বৌদ্ধ যারাই আছেন এদেশে, যাদের জন্ম, আমার যেমন অধিকার আছে, আমি 96% তাতে কি, আপনি 4% তাতে কি, আপনার ঠিক ওই রকমের অধিকার আছে। আপনার ধর্ম আপনি 100% নিরাপত্তা নিয়ে পালন করবেন, কোনো বাধা নেই। বাধা যে দেবে তারে প্রতিহত করা ফরজ। ওনাদের সাথে ভালো ব্যবহার করার ইবাদত। কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ বলেন কুলু লিল-মুসলিমিনা হুসনা। মুসলমানের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয় না। লিন-নাস, মানুষের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয় সাদকা দেওয়ার। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? এজন্য ওনাদের সাথে মানুষের মতো আচরণ করা লাগবে। এটা একটা ইবাদত, এটা কর্মজীবনে যে এটার একটা কর্ম। আমাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় তো হিন্দু নেই। এলাকায় যদি অমুসলিম কেউ থাকে, আপনারা মুসলিম বেশি, তাতে কি, তাদের সাথে আচরণ করা লাগবে, কারণ এটা একটা ওজনের স্তর। কিয়ামতে এইটাও পাল্লায় মাপ দেওয়া হবে। এমন কোন কাজ যেন আমরা না করি যে এই কারণে আবার ধরা খেয়ে যাচ্ছে। বিশ্বনবী জানিয়েছেন, কোন এলাকায় যদি অমুসলিমরা থাকে তারা তোমাদের কাছে আমানত। ওদের উপর যদি অত্যাচার করো বিনা কারণে, কিয়ামতে আমি নবী তোর বিরুদ্ধে মামলা দায়ের করবো, ওর পক্ষ নিয়ে। এখানে এলাকায় যদি এরকম কিছু করে থাকেন, নামাজ পড়ছেন, রোজা রাখেন, পাগড়ি মাথায় দিয়ে আসেন, কিন্তু ওদের অধিকারগুলো আপনি নষ্ট করেন, ওদেরকে ভীতি সন্তুষ্ট হয়ে রাখেন না, কিয়ামতে আপনি নবীর মামলার আসামি হবেন। নবী শেষ পর্যন্ত ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে, ওই খ্রিস্টানের পক্ষ নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। নবী যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ মাফ করে দেবে। এই বিবেকটুকু কাজে লাগে না? কখনো ওদের অধিকারগুলো যেন নষ্ট না হয়। ওদের পূজা প্রবণ যা আছে পাহারা দিয়ে করানো লাগবে। যদি ওদের ইবাদতে কোনো বিঘ্ন হয়, আপনি দায়ী থাকবেন কিয়ামতে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ। এই জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না, যেখানে যে বিধান আছে আল্লাহর, ওই বিধানটা ওখানে পালন করে দেখানোর নাম হচ্ছে জিকির। ওসি সাহেবের জিকির কি? ওনার সামনে একজন মানুষকে ধরে কনস্টেবল পিটাচ্ছে, ওনার কিছু বলাও লাগবে না। উনি যদি চেহারাটা নিয়ে সামনে দাঁড়িয়ে বলে, এই বেটা কি করিস, এমনি বেঁচে যাবে। তাহলে ওই জায়গায় ওনার জিকির কি? ওখানে যে খালি ওনার চেহারাটা দেখানো, এই বেটা কোন কারণে এর উপর অত্যাচার করিস, এটা ওনার জিকির। এটা ওনার কি? ওনার ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করার দরকার নেই, ওর চেহারাটাই জিকির। যে যে পর্যায়ে আছে তার নিচে যারা আছে তাদের প্রতি দায়িত্ব পালন করা আল্লাহর জিকির।
আল্লাহ এই জিকির গুলো বেশি বেশি করার কথায় আয়াতে জানিয়েছেন, যদি তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। তুফলিহুন শব্দের ব্যাখ্যা আধুনিক ভাবে মুফাসসিরিন ইকরাম করেছেন, এই যে স্মার্ট বলি আমরা, স্মার্ট বলি না, ডিজিটাল বলি আমরা, এই শব্দগুলোর বাংলা অর্থ এটা দাঁড়ায়। এই জন্য আমরা যদি ডিজিটাল স্মার্ট আরো যা আছে এগুলো যদি উপহার দিতে চাই শান্তি স্বস্তি নিরাপত্তার বাংলাদেশ, এই আল্লাহর জিকির, আল্লাহর আইন, আল্লাহর স্মরণ গুলো খুব বেশি বেশি করা লাগবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী মাত্র 4টা কাজ দিয়েছিলেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, রোজা রমজানে রাখা, নিজের শরীরকে পর্দায় রাখা, বিশেষ করে 14 জন পুরুষ থেকে 14টা পুরুষ বাদ দিয়ে বাকি কোন পুরুষের সামনে গেলে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনাকে ঢেকে রাখা লাগবে। 4 নম্বরে স্বামী যাদের আছে তাদের জায়েজ কথাগুলো শুনে আপনি তাকে খুশি রাখবেন। জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমি পারিবারিক জীবন নিয়ে জেলখানায় বসে বসে কিছু বই লিখেছিলাম, তার ভেতরে একটা এনেছি, ওইটা মেয়েদেরকে নিয়ে যেয়ে দেবেন। গাড়ি কোথায় আছে আমি জানি না, যেখানে আছে নিয়ে অবশ্যই আপনার মেয়েকে, মাকে, স্ত্রীকে পড়াবেন। পারিবারিক জীবনে আশা করছি অনেক কিছু ফিরে আসবে। হায়েদ অবস্থায় স্ত্রীকে 3 তালাক দিয়েছে, হুজুর এখন মাসলা সংসার করার মাসলা কি হচ্ছে, তালাকের মাসলা একা একা দেওয়া লাগবে ভাই, অনেক কিছু পড়া লাগবে এবং বলা লাগবে, আন্দাজে এক ফতোয়া দিলে হচ্ছে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা মোনাজাত করেন ভাই। আর দোয়া মুখ্যল ইবাদত, দোয়া ইবাদতের মাদস। একটু হাত তুলেন, মাথা নিচু করে জীবনের অপরাধগুলো স্মরণ করে। আশা করছি কোরআনের ইজ্জতে আজকে আমাদের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে ওই জায়গাটা, ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরাট করে দেবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, কিশোরগঞ্জের কটিয়াদি এই ময়দানের দিকে তাকাও। দিনের বেলা হাজারো কাজ ছিল আমাদের, সব কাজ বাদ দিয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য যাদের এত আগ্রহ, তাদেরকে তুমি হযরতে ওমরের মতো কবুল করে নাও। এই আলোচনায় যে বোঝাতে চেয়েছি, যেটা আমাদের সহজ সরল ভাবে বোঝার তৌফিক দাও, এমন জীবন গঠন করার সুযোগ দাও। আমার চোখ বন্ধ হওয়ার পরে যেন দুনিয়াবাসী কান্দে, এমন জীবন আমাদেরকে দিও না। চোখ বন্ধ হওয়ার পরে মানুষ যেন হাসি খুশি করে, মানুষ যেন এ কথা না বলে যে শয়তান বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের জন্য মানুষের ভেতরে এত মহব্বত আমরা এলাকায় এসে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে হাত তুলেছি, এই কোরআনকে আমাদের চর্ম চোখে বাংলাদেশে কায়েম করে দাও। এই আয়োজনে যারা শ্রম দিল, যাদের সাহায্য সহযোগিতা এবং যে সমস্ত পরামর্শের কারণে মাহফিলটা আজকে যেখানে হবার কথা ছিল ওখানে না হয়ে অন্য জায়গায় এরা করেছে, আল্লাহ তাআলা আমাদের অভিভাবক এখানে বসে আছে জনাব ওয়াহিদুজ্জামান সরওয়ার সাহেব সহ যত মানুষ এই মাহফিলের জন্য যে যেভাবে এগিয়ে এসেছে, কোরআনের জন্য তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, এই প্রশাসনের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। মা বোনদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। অনেকে অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজরা নসিব করো। মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি সহ যত আলেম এসেছে, আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, মুসাফির অবস্থায় আছে, মাজলুম অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, তোমার হাবিব জানিয়েছে মাজলুমের মাঝে তোমার মাঝে কোনো পর্দা নেই। বড় আশা আমি বলছি, আল্লাহ চর্ম চোখে যেন সত্যি দেখতে পারি এ দেশটা তোমার কোরআন দিয়ে চলছে।
যত রকমের বাধা আছে আল্লাহ সব বাধাগুলো দূর করে দাও। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি সহ যত সদস্য কাজ করেছে এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট ধন্য বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় যত মানুষ কবরে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আমাদের ঈমান আমলকে সহি করে দাও। মরণ আসলে যেন মুখ দিয়ে কথা বের হয় শেষ কথা হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।